নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9:30। আমি একটু ব্যাংকে যাব। ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, মানে জামা পরে নিয়েছি। এখন জাস্ট যাব, খাওয়া দাওয়া করবো। আর 10টার একটু আগে যাব, যাতে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে, মানে 10টা বাজে তো খুলবে, খোলার সঙ্গে সঙ্গে যে আমাদের যে কাজটা আছে সেই কাজটা আজকে হয়ে যায়। আর যদি দেরি করে যাই, ওই দিন গিয়েছিলাম, মানে সকাল সকালই গিয়েছিলাম, কিন্তু যেতে যেতে তবু 11টা বেজে গেছিল। কিন্তু তারপরে যে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, কিন্তু তবু আমাদের কাজ হয়নি। তো যে লোকটা কাজটা করবে সেই লোকটা একটু দেখে বলে দিলেই হতো আজকে হবে না, কিংবা পরে আসেন। তো উনি দেখবেও না, বলেও দেবে না, মানে বসে থাকতে থাকতে পরে অনেকটা সময় হয়ে গেছে। তারপর বলেছে, তারপর চলে এসেছি। তাই আজকে একেবারে সকাল সকাল যাব, একদম লেট করবো না, যাতে আমাদের আগে আর কেউ কোনো কাজ করতে না পারে। তো সেই জন্যই এখন রেডি হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। ব্যাংকে চলে এসেছি, এখানে আমি বসেও রয়েছি। আমাদের কাজটা একটু দেরিতে হবে, তাই আমি বসে বসে একটু ভিডিও করছিলাম সময় কাটানোর জন্য, কেননা অনেকটা সময় বসে থাকতে হতে পারে, কখন কাজ হবে জানি না। এখন বাজে 11:12। আমি সবাই মাত্র ফিরে এসেছি। যেই কাজে গিয়েছিলাম আজকে সেই কাজটা হয়ে গেছে। আমাদের কাজটা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যেত, কিন্তু মানে যে লোকটা আমাদের কাজটা করবে সেই লোকটা অনেক অলস, করতেই চায় না, মানে এত ঢিলা ঢিলা। তো এখন শেষ হলো, বাড়ি ফিরে এলাম। আমাদের আগে উনি আগের দিনের কাজ নিয়ে বসেছিল, তারপরে মানে ওনার কাজ করার যেমন ইচ্ছেই নেই। তো এসে দেখি দিদি বিছানা টিছানা কিছু গোছায়নি, এখন আমাকে বিছানা গোছাতে হবে। বাইরে থেকে এসে চেঞ্জ করে এই যে সবজি কাটতে বসে গেছি। আজকে মনে হচ্ছে আমাদের রান্না বান্না নেই। এখন কটা বাজে? 12:30টার উপরে বাজে না? না, 12:30টার উপরে বাজে না, 24, ওই 12:24 বাজে। মনে হচ্ছে আজকে এক তরকারি রান্না হবে, আর কিছু রান্না নেই। কি কাটছি সেগুলো? দুন্দুল? আচ্ছা, এখন কি দুন্দুলের সিজন? হয়তো বা, আমি ঠিক জানি না। এটা একদিনই তো এনেছে, প্রতিদিন তো রানে। যদি প্রতিদিন রানে তাহলে দুন্দুল সিজন হবে। আর যদি আজকে শেষ তাহলে মানে কি হয়, তবে 2-1টা গাছ কারো ছিল। আর এই যে এখানে কালকে ইঁদুরের গর্তগুলো ভরাট করা হয়েছে, শক্ত হয়ে গেছে আজকে। শক্ত হয়ে গেছে। এখানে জল দিতে হবে না? দিলেও চলবে, না দিলেও চলবে, না দিলেও চলবে, এরকম ব্যাপার। 7:18 এখন বাজে। এতক্ষণ প্রাইভেট পড়িয়ে টড়িয়ে এসে শুয়েছিলাম কি, প্রাইভেট পড়াতে পড়াতে তো আমার সন্ধ্যাই হয়ে গেছে। তারপর একটু বসেছিলাম, দিদি শুয়ে বসে কাটিয়েছে। এখন বলছে যে ও একটু বাজারে যাবে, কি কি কেনার আছে। আর আমার এখনো কি পরিমাণ যে একটু ঘুম পাচ্ছে, এই দিনে না মনে হয় কি খুব ঘুম পায়। পড়াতে যখন যাই তখনও ঘুম পায়। এই যে এখন এসে মানে আমার চোখে বলে ঘুমে আমার চোখটা কি হয়ে গেছে। তো এখন আমি আর দিদি যাচ্ছি একটু বাজারে, কি কি জানি কিনবে, ঠিক না? বেশি কিছু কিনবে না, অল্প কাজের জিনিস। ও সেলাই কাজের জিনিস কিনবে। তো আজকেই মনে সেলাই করতে বসবি নাকি? হ্যাঁ, এই মা এই সুতোই তো, এই যে কালারের সুতো আনবো সেটাই তো আনি, কাপড়। চ তাহলে এখন দিদি আবার ওই যে ঘরে ঢুকছে। আমি ঘরে আর ঢুকবো না, আমি বাইরেই থাকবো। ও যে কি কি দরকার সেটা নিয়ে আসুক। এই যে এই কাপড়টা দিদি ফেলে এসেছিল, এখন নিয়ে এসেছে। একদিন ঘুরেও এসেছিল, তখন দোকান বন্ধ ছিল। তো এখন যাচ্ছে, এখন যে এটা মিল করে সুতো কিনে নিয়ে আসবো নাকি। এনেই ও কেটে, এখনো কাটেনি, কাটবে তারপর সেলাই করতে বসবে। কখন কাটবে কখন সেলাই করবে কে জানে। বাজার থেকে যা যা কেনার কিনে চলে এসেছি, বেশি কিছু কিনে নি। আর দিদি কি কি জিনিস জানি মনে করে গেছে কিনবে, কিন্তু যাওয়ার পর ভুলে গেছে। তো যে কটা জিনিসই মনে আছে সে কটা জিনিসই কিনে নিয়ে এসছে। তো দেখাচ্ছি কি কি কিনে নিয়ে এসেছে। এই যে এই কাপড়টার সাথে তো সুতা কিনতে গিয়েছিল, এই যে সুতা কিনে নিয়ে এসেছি। এই কালার পেয়েছি, যতটুকু মানে এই কালারটাই জানি না, নেভি ব্লু না বেগুনিও না, তার জন্য এটার সাথে বেগুনি কালার নিয়ে এসেছি, মানে ম্যাচিং করে পাচ্ছিলাম না। তো ব্লাউজ যেহেতু বানাবে হুক লাগবে, তার জন্য একটা হুক নিয়ে এসছে। আর এগুলো কেনার জন্য ভাঙতে ছিল না দেখে আমি 2টা লাল কলম কিনে নিয়ে এসেছি। কালো কলম আমার আছে দেখে আর কালো কলম কিনিনি, লাল কলম কিনেছি। আর দিদি এই যে এখানে কতগুলো জামা কাপড় বের করে রেখেছে, এগুলো এখন কাটবে। আর এই দেখাবো কি কি কাটবো। এটা হচ্ছে একটা পাজামার পিস। ও তুই দেখাবি, দেখা। এটা হচ্ছে একটা পাজামার পিস, অনেকদিন আগে কিনেছিলাম। অনেকদিন আগে এই বেশ মাওনা যে হাট হয় সেই হাটে থেকে কিনেছিলাম। তো এখন এটা ভাবছি বোনাকে বানিয়ে দিয়ে যাব। এখানে কয় গজ কাপড় আছে রে? 2 গজ। 2 গজে তো আর হয়তো সালোয়ার হ্যাঁ ওই বেশি, কেন একটা তো পড়ছি, হচ্ছেই তো। হ্যাঁ হয়েছেই তো। তো আর এই যে অল্প মায়ের এটাও কাটবো ঠিক করেছি। এরপর আমি দেখাই আমার পহেলা বৈশাখের জামা। মানে এরকম একটা জামা আমারও আছে, কিন্তু সেইটা আমারটা বানানো হয়ে গেছে 2 বছর আগে সম্ভবত। তো না 2 বছর আগে না, গত বছর আর বানিয়েছি। ও গত বছর বানানো হয়েছে, মানে আমি পড়তেও চেয়েছিলাম, কিন্তু
তারপর আমারও আছে, সেজন্য আমি আর ওকে পড়তে দেইনি। আমারটা একটু দেখাই, তারপর ওর বানানোর জামাটাও দেখতে পাবে। তো এই হচ্ছে একটা জামা, এটা হচ্ছে একটা হ্যান্ড পেইন্টেড জামা। তো এরকম ফুল ফুল আছে আর কোকিল পাখি আছে আমার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, মানে কোন একটা পাখি। হ্যাঁ, এখানে সুন্দর করে ফুল ফুল করা আছে, মনে হচ্ছে গাছ, একটা গাছের ডাল এইদিকে নুয়ে পড়েছে। এটা মোটা মানুষ বানালে জামাটা মনে হয় সুন্দর হতো, কিন্তু আমি তো আর মোটা মানুষ নই, আমাকে এবার কেমন লাগবে জানি না। আমি আর বোনা তো ধরতে গেলে সেমই। ফুলগুলো হচ্ছে গোলাপি কালারের আর পাতাগুলো সবুজ কালারের। এই জামাগুলো না মানে এরকম হ্যান্ড পেইন্টেড জামা বানালে কি যে সুন্দর লাগে। এটা হচ্ছে স্লিভের অংশটা, আর স্লিভের যে ডিজাইনটা আছে এটা না এমন ভাবে আর্ট করেছে ওনারা, মনে হচ্ছে যে মাঝখানে হয়নি। এটা কাটতে গেলেও না অনেক অসুবিধা হয়। বোনারটা যখন করেছিলাম তখন বেশ অসুবিধা হচ্ছিল। তো এই হচ্ছে স্লিভের অংশটা, আর এই হচ্ছে দোপাট্টাটা দেখায়। দোপাট্টাটার কালার আর জামার কালার একটু মিলেনি। মিলেছে কি? একটু হালকা হয়ে গেছে, মানে জামাটা হলো সুতি আর ওড়নাটা তো হলো জর্জেট, তো জর্জেটই তো না কি জানি বলে, শিফনের ওড়না, তো তাই একটু কালার ভিন্ন হয়ে গেছে। এই ওড়নার মধ্যে এক কোণা থেকে এত বড় একটা কি আছে, পাতা আছে, আর এইখানেও একটা পাতা, মানে দুইটা ডাল গেছে, একটা এই পাশ থেকে একটা ওই পাশ থেকে। কোকিল পাখি দেয়নি। হ্যাঁ, ভুলে গেছে। এখানে দিয়েছে শুধু একটাই দিয়েছে কোকিল পাখি। তো যাচ্ছে ওন্নাটা দেখ, সাইড গুলো সেলাই করতে হবে, ঠিক না বল? হ্যাঁ। তোরটা কি সেলাই করা হয়েছিল? নাই। ও আচ্ছা, তাহলে এই হচ্ছে আমারটা। এখন আমারটা সেলাই করতে হবে। এই কালারে শুধু কি আছে? হ্যাঁ আছে। এখন এটা যাবে কাটতে। হ্যাঁ, এই এখন বলে এগুলো কাটবে আরো কিছু কাটবে, সবগুলো কেটে ফেলবি। দেখা যাক, আগে এগুলো কমপ্লিট করে যদি আরো কিছু কাটি তাহলে তো কাটবো। তবে অর্পার মায়ের এই ব্লাউজটা কাটার আগে আমি হচ্ছে পেপার কাটিং করব। পেপার কাটিং আগে করে তারপর হচ্ছে ওনারটা কাটবো। আমি চাই যে সুন্দর, মানে পারফেক্ট। কারণ ও কি জানি শিখছে, সেলাই কাজ শিখছে, অনলাইন থেকে শিখছে, যাতে ভালো করে সেলাই কাজ করতে পারে, তাহলে আর পরে ও একটা বুটিক দিবে। আমি তো সেলাই কাজ শিখেছি, এর আগে শিখেছি, কিন্তু যার কাছে শিখেছি তার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তারপর আর খুব একটা ভালো করে শেখা হয়নি। তো এখন আর কি আরো ভালো করে সেলাই করার কাজটা শিখছি, অনলাইন দেখেই শিখছি। যদি মানে আমার একটা বুটিক দেওয়ার ইচ্ছা আছে, যদি পারি তো পরে গিয়ে আমি আবার অনলাইনে হয়তো করব ফ্যাশন ডিজাইনারের কোর্স। তো এখন অনলাইন দেখে আমি যতটুকু করতে পারি তো সেটাই করব। প্রচন্ড গরম লাগছে, দুপুরবেলা আজকে একটুখানি ঝড় বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরে তো আবার শেষ হয়ে গেছে। কখন হয়েছিল আমি তো টের পাইনি। আরে মেঘ গুরুম করেছে, কিন্তু বৃষ্টি হয়নি তো। ও, তার জন্য টের পাইনি। এখন তাহলে কাটতে যাবি নাকি? তার আগে কি কিছু খাওয়া দাওয়া করবি? খাওয়া দাওয়া উচিত, সন্ধ্যাবেলায় কিছু খাইনি। ওই দিন জিনিসপুর থেকে এই খাবারগুলো কেনা হয়েছে, তো দিদি নিয়ে নিয়েছে। এটা হলো মনাক্কা, এটা হলো নিমকি। নরসিংদীর নিমকি তো অনেকেই বলে ভালো, আর এটা হলো মুরালি। আমার এইটা আর এইটা খেতে বেশি ভালো লাগে, এই নিমকিগুলো একটু কম ভালো লাগে। তো এগুলো বসে বসে দিদি এখন খাবে। দিদি রেখে জানি কোথায় চলে গেছে। দেখতে পাচ্ছি দিদি সবার আগে আজকে আমারটাই কাটা শুরু করছে। যদিও এটা ইমার্জেন্সি না, এটা আর কিছুদিন পরে কাটলেও চলতো, কিন্তু না, দিদি এটাই আগে কাটবে। কেননা এটা সবচেয়ে সোজা কাট, সোজা সেলাই, টাইম লাগে না, কিছুই লাগে না, নাকি? না, সেজন্য না, গরমকাল চলে এসেছে না, আর গরমকালে তো তোর জামা ওই যে বের করেছি গরমকালের জন্য, সেটার সঙ্গে এই সালোয়ারটা খুব মানিয়ে যাবে। সেজন্যই আমি মানে এটাকে কেটে বানিয়ে দিচ্ছি, কারণ গরমের মধ্যে একটু পাতলা পাতলা জামা পরলেই ভালো লাগে, সেজন্যই, এছাড়া আর কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে কাট। আজকে কি সেলাই করতে বসবি? ইচ্ছে তো আছে, এখন বাকিটা দেখা যাক সেলাই করতে বসি কি না বসি, সেটা পরে এখনো বুঝতে পারছি না আমি কি করব না করব। আচ্ছা, পাজামার পায়াটা অনেকটাই করে দেই নাকি গরমকাল? আচ্ছা, দে, সমস্যা নেই। গরমকাল একটু খোলামেলা থাকলেই ভালো লাগে মনে হয়, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে কি পট্টি দেব? পট্টি তো কাটিনি। আচ্ছা, না কাটলে যেরকম পারিস না দিয়ে দে। কি পট্টি দেব? হ্যাঁ। তাহলে এত ডিজাইন করে কেটে আমার লাভটা কি? এখন বাজে 8:20। তো দিদি এই যে এটা নিয়ে এসেছে। এটা হলো আমলকির রস করে ফ্রিজ করে রেখেছিল, মানে আইস কিউব করে রেখেছে। আজকে আর সারাদিন খাইনি, আজকে আর খুঁজে পাইনি। আজকে পেয়েছিল বলে 4-5টা, সেটা ওরুকে দিয়ে দিয়েছে। ওরু খেতে চাচ্ছে, তাই আগেরটাই বের করে নিয়ে এসেছে। আর এই আইস কিউবে তো বেশি দিন রাখা যাবে না, এখানে যে উপর থেকে বরফ জমে যায়। আর এই আইস কিউবে মানে জল রাখবো যাতে বরফ হয়, ঠান্ডায় মাঝে মধ্যে খেতে পারি, মানে গরমের সময় ঠান্ডা করে কিছু খেতে পারি। তো এখান থেকে 2 পিস দিদি খাবে, 2 পিস আমি খাবো। এখানে একটু জল দিয়ে গুলে
মানে ই করব না, এটা জল দিয়ে গুলে খেতে হবে না, এটা এমনি খেলেই হবে। এটা সরাসরি ডাইরেক্ট খাওয়া যাবে। তো আজকে সকালে মানে অন্যান্য দিনেই খাওয়া, আমি শুধু রসটাই এখানে রেখেছি। 2-1 দিন ধরে রাতে খাচ্ছি। এখন দেখা যাক কয়দিন খাওয়ার পরে আমার এই টাকলা, এই যে দেখো রাখেন, এই যে টাকলা, এই যে দেখা যাচ্ছে, আর এই পাশে একটা টাকলা আছে, এটা একটু বড় টাকলা, মানে আমার এই 2 জায়গাতেই চুল কম, এই 2 জায়গাটা ঘন হয় নাকি সেটা দেখা যাক। এখন এটা একটু পরে খাবো, ঠান্ডা হয়ে না, মানে এখান থেকে তুলে রাখি, তুলে ও বেশি হয়নি এনে গ্লাসের মধ্যে ঢাল, তোর দুটো আমার দুটো, না আগে তোর দুটো তুই খাবি, আমার দুটো আমি আলাদা খাবো, তাহলে হিসাব বরাবর, নয়তো দেখা যায় ও বেশি খায়, নয়তো আমি বেশি খাই। মাঝখান থেকেই তুললি তো কি হয়েছে, বেশি একটা ভালো হয়নি, বরফ হয়নি, মনে হচ্ছে কি তো রস তো তুলতে পারছি না এক সাইড থেকে। তো আমি দুইখান থেকে মানে 2 জায়গা থেকে 2টা তুলেছি। তো এখান থেকে একটু জল দিয়ে করলে খেলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি একটু জল দিয়ে খেয়ে নিব। বৌদির ব্লাউজটা কাটার জন্য এখানে রেডি করে নিয়েছে, আয়রনও করে নিয়েছি। এখন কি কাটবি, বিছানায় কাটবি? না না, বিছানায় কাটবো কি, এটা কাটার জন্য হচ্ছে বের তো করেছি, আয়রনও করে নিয়েছি। এখন হচ্ছে এটা এমন ডিজাইন, তো অর্পার মা মানে হাতাটা কিরকম দিতে চেয়েছে, কাছে হয় না, শুনতে পাবে না। তো অর্পার মা হাতার ডিজাইনটা কিরকম দিতে বলেছে সেটা আমি ভুলে গেছি। তো কাটতে গেলে তো আমাকে হাতাটাও কাটতে হবে, তো মানে সবকিছু একটু গুছিয়ে নিয়ে তারপর তো কাটতে বসতে হবে। এখন ফোন করছি, ফোনে পাচ্ছি না, তো ভাবছি আজকে তাহলে আর কাটা হবে না, তাই না? কারণ কাটবো আমি কিভাবে, সবকিছুর তো একটা পরিমাপ মতো নিয়ে তারপর করতে হবে। তো ফোন ধরছে না যেহেতু, আমি আজকে আর কাটবো না, আমি আমার কাজ আজকে এখানে ইস্তফা দিচ্ছি। ও আজকে সেলাইও করবি না নাকি? না, আজকে সেলাইও করবো না, যদিও পাজামার কাপড়টা কেটে নিয়েছি আর কি, কেটে রেখেছি, সেটা সেলাই করলে করাই যায়। হ্যাঁ, কিন্তু এখন কটা বাজে? 9টা বাজে, এখন কে যাবে সেলাই করতে? এখন কটর কটর করলে বাবা বকা দিবে, সেজন্য এখন। আর কি জানি পেছনে অনেকগুলো গরু নিয়ে এসছে, গরু ডাকছে। তো দিদি তো দিদির কাজ শেষ দিয়েছে, এখন মশারি টাঙাবে, মশারি টাঙিয়ে মশারির ভিতরে শুয়ে থাকবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ হবে। আর আজকে মনে হচ্ছে গরুগুলো সারা রাত ডাকবে, কেমন করে ডাকছে, আজকে নিয়ে এসেছে তো তাই গরুগুলোর মন খারাপ, তাই এরকম করে ডাকছে। তো টাটা, গুড নাইট। আর দিদি ওই যে টেনশনে পড়ে গেছে, কি করবে না করবে নাকি, না ফোন লাগাচ্ছিস আর পাকে? ফোন লাগাচ্ছি, ধরছে না, মনে হয় ঘরে নেই। তো রেখে দিচ্ছি, টাটা, গুড নাইট।